আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভালোবাসার মানুষেরা কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আমি আপনাদের সবার দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আল্লাহ যেমনই রেখেছেন অনেক বেশি ভালো আছি। তো আজকে নতুন দিনে নতুন আরও একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি। তো আজকে তেমন কিছু না, বোম্বাই মরিচের আচারের একটা রেসিপি শেয়ার করব। তো এখন তো আসলে বোম্বাই মরিচটা অনেক বেশি সস্তা, মানে একদমই দাম কমে গেছে। তো এভাবে যদি একবার আচার বানিয়ে সংরক্ষণ করে খাওয়া যায় তাহলে কিন্তু বেশ অনেক দিন পর্যন্ত এটা আপনি খেতে পারবেন। আর এটা দিয়ে কিন্তু ভর্তা, ভাজি বা খিচুড়ি, পোলাও এর সাথে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আরও অনেক কিছুর সাথেই খাওয়া যায়। তো আমি বছর জুড়ে আচারটা কিভাবে সংরক্ষণ করব আর কিভাবে বানাবো চলেন সেটাই দেখে আসি। তো এখন এই যে আমি এখানে প্রায় 50 পিসের মতন বোম্বাই মরিচ নিয়েছিলাম। তো এটাকে আমি কেচি দিয়ে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, যেহেতু আস্ত রাখলে একটা মরিচ নিলে ডলে খেতে অনেক বেশি কষ্ট হয়ে যাবে, আর একটা মরিচ নিয়ে খেয়ে শেষ করা যায় না। তো এইভাবে কেটে দিলে একটু একটু করে নিয়ে খাওয়া যায়। আর এখানে দিয়েছি তেঁতুল নিয়েছি, তেঁতুলের মধ্যে একটুখানি পানি দিয়ে তেঁতুলটা ভিজিয়ে রাখবো, তেঁতুলের কাঁধ বের করে নিব। আর এখানে নিয়েছি এই যে পাঁচফোড়ন। তো পাঁচফোড়ন তো আচার বানাতে সব আচারই প্রায় লাগে, তো পাঁচফোড়নটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। তো এখন পাঁচফোড়নটা একটু শুকনো খোলায় টেলে নিচ্ছি। আর এদিকে এই যে আস্ত রসুন, আস্ত শুকনো মরিচ আর কিছুটা রসুন আমি থেতো করে নিয়েছি। তো এগুলো আচারে আজকে ব্যবহার করব। আর এখানে আমি কিছুটা সরিষা বেটে রেখেছি, এটা ব্লেন্ডারেও চাইলে পেস্ট করে নেওয়া যায়। আর এখানে যে পাঁচফোড়নটা শুকনো খোলায় টেলে তারপরে গুঁড়ো করে নিয়েছি। আর এই হচ্ছে তেঁতুলের সেই কাঠ, মানে পানিতে গুলিয়ে তারপর একদম রসটা বের করে নিয়েছি আর কি। তো তেঁতুলের কাঠটা দিলে একটা টক মিষ্টি ফ্লেভার আসে, ওইটা খেতে বেশ ভালো লাগে। তো এই হচ্ছে উপকরণ, তেমন বেশি কিছুই লাগবে না, সব কিছুই আসলে একদম হাতের কাছেই পাওয়া যায় আর সব সময় ঘরেই থাকে আমার মনে হয়। তো এই কয়েকটা উপকরণ দিয়ে মনে হয় খুব সুন্দর একটা রেসিপি রেডি হয়ে যাবে। তো এখানে যে সরিষার তেল গরম দিয়ে দিয়েছি, তো সরিষার তেলের মধ্যে এখন শুকনা মরিচ আর হচ্ছে থেতো করে যে রসুনটা রেখেছিলাম সেই থেতো করা রসুনটা দিয়ে দিলাম। তো এইটা কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু গরম করে নিব, আর রসুনের খুব সুন্দর একটা স্মেল ছড়াবে। তো আচার তো আসলে আমরা কম বেশি সবাই কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করি। আর এরকম ঝাল আচারটা আসলে যারা ঝাল খেতে বেশি পছন্দ করেন বা বোম্বাই মরিচটা অনেক বেশি পছন্দ করেন, দেখা যায় সারা বছর বোম্বাই মরিচটা ওইভাবে পাওয়া যায় না। তো এইভাবে যদি আচার বানিয়ে রেখে দেন তাহলে কিন্তু আপনি সারা বছর বোম্বাই মরিচটা খেতে পারছেন। তো এটা কিন্তু বেশ ভালো লাগে আসলে। তো এই তো এখন কিন্তু আমার মোটামুটি একটু ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি যে সরিষা বাটাটা রেখেছিলাম সেই সরিষা বাটাটা দিয়ে দিলাম। তো এটা দিয়েও কিছুক্ষণ একটু কষিয়ে নিব। তো এই তো এটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে খুব সুন্দর স্মেল চলে আসবে। এরপরে আমি নাগামরিচটা অ্যাড করে দিব। তো এটা আসলে আমরা অনেকে বোম্বাই মরিচ নামে চিনি, আবার অনেকে কিন্তু নাগামরিচও বলি। তো যেটাই হোক, নাম যেটাই হোক, আসলে জিনিস তো একই জিনিস। এটা আসলে অসম্ভব পরিমাণে ঝাল। তো অনেক সময় দেখা যায় আস্ত দিয়েও বানানো যায়, কিন্তু আস্ত মরিচটা ওইভাবে নিয়ে একটা মরিচ খেয়ে শেষ করা যায় না, আর অনেক যেহেতু ঝাল। তো এর জন্য এইভাবে কেটে দিলে এটা একটুখানি চামচের মাথায় নিলে খাওয়া হয়ে যায় আসলে। আর এটা ঘ্রাণটাই মনে হয় ভাত খাওয়া হয়ে যায়। আমার কাছে তো গরম গরম ভাত, ভর্তা, ভাজির সাথে খেতে এত বেশি ভালো লাগে। তো এখন এই যে আমি কেটে রাখা সেই নাগামরিচগুলো দিয়ে দিলাম। তো নাগামরিচের সাথে এখন একটুখানি লবণ দিয়ে দিচ্ছি যাতে মরিচটা একদম মজে আসে। আর এখন এই যে তেঁতুলের কাঠটা দিয়ে দিচ্ছি। তো এটা টক মিষ্টির একটা ফ্লেভার হবে আর খেতেও বেশ মজার হবে। তো কেউ যদি তেঁতুলের কাঠটা দিতে না চান অ্যাভয়েড করতে পারেন, তবে দিলে ভালো লাগে। তখন এইটা একসাথে সুন্দর করে কষিয়ে নিচ্ছি।
কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে যে আমি এখানে আস্ত রসুনগুলো রেখেছিলাম সেই আস্ত রসুনগুলো এখানে দিয়ে দিলাম। এই আস্ত রসুন আর আস্ত শুকনো মরিচগুলো কিন্তু আপনার আচারটাকে বেশ অনেক দিন পর্যন্ত ভালো রাখবে, মানে খুব সহজে নষ্ট হয়ে যাবে না, এটা আসলে অনেক দিন লং লাস্টিং হবে। আর এখানে এখন দিয়ে দিচ্ছি পাঁচফোড়নের গুঁড়া। তো এবার এটাতে আর কিছুই অ্যাড করা লাগবে না, এখন শুধু নেড়ে চেড়ে মরিচটা যতক্ষণে মজে আসবে অতক্ষণ চুলায় রাখবো। মরিচটা মজে আসলেই কিন্তু এটা নামিয়ে ফেলবো। আর তেলটা হচ্ছে নিজের ইচ্ছা মতন, এখানে আমি এখন মোটামুটি পরিমাণে দিয়েছি। তো এরপর চাইলে কিন্তু উপর থেকে তেলটা খাওয়া হয়ে গেলে আবার একটু তেল আপনি এখানে দিয়ে দিতে পারবেন। তো তেলটাই আসলে বেশ ফ্লেভারফুল হয়, এটার তেলটা দিয়ে যে কোনো কিছু খেতে অনেক বেশি মজার। আর এই তেলটা দিয়ে মুড়ি মাখা খেতেও কিন্তু মজার। তো এই যে আমার আচারটা কিন্তু প্রায় হয়ে গেছে, মানে রসুনটা আস্তই আছে কিন্তু দেখেন মরিচগুলো একদম মিশে গেছে। তো এখন এখানে আমি কিছুটা সিরকা অ্যাড করে দিলাম, বা ভিনেগার বললেও হয়তো চিনবেন, তো ভিনেগারটা অ্যাড করে দিলাম। তো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা নামিয়ে ফেলবো। আর নামানোর আগে আবার একটুখানি পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিলাম, এটা কিন্তু ফ্লেভারটা বেশ ভালো আসবে। এই যে আচারটা দেখতেই ভীষণ লোভনীয় হয়েছে আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে। তো এভাবে বাসায় বানাবেন আর সংরক্ষণ করে কিন্তু খাবেন, দেখবেন ভর্তা ভাজি বা যে কোনো খিচুড়ির সাথে অনেক বেশি মজা লাগে। আর আমার কাছে তো লেটা খিচুড়ি দিয়ে খেতে বেশি ভালো লাগে, মানে লেটা খিচুড়ির সাথে একটুখানি বোম্বাই মরিচের আচার হইলে আর মনে হয় তেমন বেশি কিছুই দরকার পড়ে না। তো এই তো আচারটা কিন্তু হয়ে গেছে, এখন ঠান্ডা করে একদম তারপরে জারে ভরে নিব। এই যে জারে ভরে একদম নিয়ে চলে এসেছি। তো আমার এখানে 2 বোতল হয়েছে, একটা ছোট আর একটা বড়। তো 2টা বোতলে হয়েছে, মোটামুটি ভালোই হয়েছে, তো অনেক দিন চলে যাবে। আর আমার ছেলেও এই আচারটা অনেক বেশি পছন্দ করে। তো আমি এখানে 50 পিস মরিচের আচার বানিয়েছিলাম, তো আমার এতটুকু হয়েছে। কেউ চাইলে আরও বেশি বানাতে পারেন, চাইলে আরও কমও বানাতে পারেন। তো এইভাবে একবার বানিয়ে সারা বছর জুড়ে খেতে পারবেন। আর খেয়ে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটা। তো আজকের মতন এখান থেকেই বিদায় নিয়ে নিব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর বেশি বড় করব না, এখান থেকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ও হ্যাঁ, রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।